নববর্ষের প্রাক সন্ধ্যায় উদ্বোধন হলো কালীঘাট মন্দিরের নবরূপ নবনির্মিত কালীঘাট স্কাই ওয়াক ও ওয়াকার্স কর্নারের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কাই ওয়াক দিয়ে তিনি হেঁটে যাবেন নবনির্মিত কালীঘাট স্কাই ওয়াক। এই কালীঘাট স্কাই ওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন দক্ষিণেশ্বর, সেই দক্ষিণেশ্বরের পর এবার কালীঘাটেও শুভ উদ্বোধন হয়ে গেল স্কাই ওয়াকের। কালীঘাটে 450 মিটার দীর্ঘ এই স্কাই ওয়াক, নবনির্মিত স্কাই ওয়াক দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে কালীঘাট নব মন্দিরের নবরূপ দেখতেই তিনি পৌঁছচ্ছেন। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, এই মুহূর্তের ছবিটা। এই মুহূর্তে তিনি স্কাই ওয়াকে পা দিলেন, একদম এসকালেটার অর্থাৎ চলমান সিঁড়ি দিয়ে কালী মন্দিরের দিকে উঠলেন। এসপি মুখার্জি রোড থেকে যে এসকালেটার, সেই এসকালেটার দিয়ে একেবারে স্কাই ওয়াকে জাস্ট আসছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কাই ওয়াক, বহু প্রতীক্ষিত স্কাই ওয়াক, তার যে প্রথম ডোম রয়েছে সেই ডোমের কাছে এই মুহূর্তে তিনি অর্থাৎ মূল স্কাই ওয়াকের প্রথম পা রাখলেন এই মুখ্যমন্ত্রী। এখন সুদীর্ঘ প্রায় 450 মিটার অর্থাৎ 435 মিটার এবং অতিরিক্ত আরো কিছু মিটার অর্থাৎ সব মিলিয়ে প্রায় 450 মিটার। এবং এর চওড়াটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে যেখান দিয়ে মুখ্যমন্ত্রী হাঁটছেন তার চওড়াটাও বিশাল, 10.5 মিটার চওড়া, অর্থাৎ 10.5 মিটার চওড়া এবং 450 মিটার প্রায়। অর্থাৎ এই যে স্কাই ওয়াক তিনি এসকালেটারে উঠেছেন ঠিকই, এসপি যেদিক দিয়ে অর্থাৎ এসপি মুখার্জির রোডের দিকে দুজোড়া যে চলমান সিঁড়ি রয়েছে এবং যেখান দিয়ে তিনি নামবেন অর্থাৎ কালীঘাটের দিকে মন্দিরের দিকে, সেখানেও এরকম দুজোড়া যে চলমান সিঁড়ি রয়েছে এবং সেখানে লিফটও রয়েছে, তিনি লিফটেও নামতে পারেন। তবে এরকম লিফট আরো দুটো অর্থাৎ 3টে লিফট রয়েছে এবং 3টে দিকে সিঁড়ি রয়েছে। সব মিলিয়ে স্কাই ওয়াক, যে স্কাই ওয়াক সেটি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যেখানে হাঁটছেন অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে, সেটা প্রায় 7 মিটার উঁচুতে হাঁটছে। এভাবেই যারা দর্শনার্থী যারা যাবেন মন্দিরের দিকে, তারা এইভাবেই প্রায় 7 মিটার উঁচুতে তারা হেঁটে হেঁটে যাবে। পলিকার্বনেটে মোড়া যে একটা অর্ধচন্দ্রাকৃতি আমরা দেখতে পাচ্ছি, প্রায় আলোকসজ্জায় সজ্জিত এই অর্ধচন্দ্রাকৃতি যে পলিকার্বনেটে মোড়া আচ্ছাদন, সেই আচ্ছাদন প্রায় সম্পূর্ণটাই ঘেরা রয়েছে এবং তার মাঝে সদানন্দ রোড এবং যেখানে যে থানা রয়েছে কালীঘাট থানা, সেখান থেকে লিফটে এই ওপরে অর্থাৎ এই স্কাই ওয়াকে ওঠার আরো অপরাধ থাকছে। এই মুহূর্তে সেখানে শিশুরা রয়েছে, বেশ কয়েকজন শিশু। নববর্ষ আগামীকাল, আমরা জানি নতুন কুলোয় যেভাবে উদ্বোধন করা হয়, নববর্ষকে স্বাগত জানাতে হয়, সেইভাবেই বেশ কিছু কয়েকজন শিশু তারা স্বাগত জানালেন মুখ্যমন্ত্রীকে এবং তারা হেঁটে চলেছে। তার সঙ্গে রয়েছেন ফিরহাদ হাসিন সহ দেবাশিস কুমার সহ কলকাতা পুরসভার আধিকারিক, রাজ্যের মন্ত্রীরা রয়েছে। তিনি হেঁটে চলেছেন কালীঘাট মন্দিরের দিকে এবং মন্দিরের দিকে সেখানে নামার জন্য এরকম ভাবে একই রকম ভাবে এসকালেটর যেমন রয়েছে তেমনি সেখানে লিফটও রয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী লিফটেও নামতে পারেন, এসকালেটর দিয়েও নামতে পারেন, সেখানে সিঁড়ির ব্যবস্থা রয়েছে। এভাবেই নকুলেশ্বর মন্দিরের দিকে একটা উইং চলে গেছে, অর্থাৎ 3 দিক দিয়ে এই যে স্কাই ওয়াক, সেই স্কাই ওয়াকে প্রবেশ করা যায়। সব মিলিয়ে যে দক্ষিণেশ্বরের পর কলকাতার মধ্যে আরো একটি পালক, সেই কলকাতা পুরসভা প্রায় 82 কোটি টাকা খরচ হয়েছে এই স্কাই ওয়াক তৈরি করতে। শুধু স্কাই ওয়াক নয়, স্কাই ওয়াকের পাশে যে হকাররা বসতেন সেই হকারদের জন্য হকার কর্নার করা হয়েছে, কালীঘাট রিফিউজি হকার কর্নার, এবং সেখানেও সম্পূর্ণটা এসি করা হয়েছে। অর্থাৎ বহু প্রতীক্ষিত এই যে নববর্ষের প্রাক সন্ধ্যায় বহু প্রতীক্ষিত এই কালীঘাট স্কাই ওয়াকের উদ্বোধন, পাশাপাশি হকার্স কর্নার, সেই হকার্স কর্নারও শুভ উদ্বোধন করলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখছি এই মুহূর্তে ছোট ছোট খুদেরা তারা হাতে কুলো নিয়ে এগিয়ে যাচ্ছেন মন্দিরের দিকে এবং এই নবনির্মিত স্কাই ওয়াক দিয়ে হেঁটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বজিৎ, শোনা যাচ্ছে?
একদমই অর্থাৎ মুখ্যমন্ত্রী আমরা দেখছি যে একেবারে স্কাই ওয়াকের বেশ কয়েকজন শিশু খুব সুন্দরভাবে তারা সেজে একেবারে নববর্ষের যে লাল সাদা বা শাড়ি তাতে সেজে কুলো নিয়ে কেউ পাখা দিয়ে মুখ্যমন্ত্রীকে হাওয়া দিচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে যেটা একটা নববর্ষের আবহ, নববর্ষের আগের দিনে নতুন বছরে রাজ্যবাসীকে যে উপহার মুখ্যমন্ত্রীকে দিলেন তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকেও স্বাগত জানাচ্ছেন এই এলাকার বাসিন্দারা, ছোট ছোট শিশু থেকে মায়েরা। তারা কখনো তারা যে বাতাস দিয়ে অর্থাৎ যারা পাখার বাতাস দিয়ে, কখনো ফুল দিয়ে সম্বর্ধনা, অর্থাৎ চারিদিক থেকে যেন একটা উৎসবের আমেজ। কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী তিনিও বললেন যে সব থেকে সব ধর্ম মিলে শান্তি, সেই শান্তির পরিবেশ রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তিনি বললেন যে ধর্ম যার যার উৎসব স্বভাব, সেই উৎসবের দিন আগামীকাল নববর্ষের দিন, নতুন আরো একটি বছরকে স্বাগত জানানোর দিন। এখানে আমরা দেখছি যে যারা ঢাকি রয়েছে অর্থাৎ বাঙালির যে উৎসব তার সঙ্গে ঢাকের একটা সম্পর্ক তো থেকেই যায়। এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যেখানে পৌঁছেছেন স্কাইওয়াকের, সেখানে নানা ধরনের মুরাল তৈরি করা আছে। আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী যেখানে হেঁটে যাচ্ছেন তার বাঁদিকে এই কালীঘাটের যে পুরোনো দিনের কথা, সেই কথা লেখা রয়েছে। সেই কথা কালীঘাটের ইতিবৃত্ত যাকে বলা যায়, কালীঘাটের ইতি কথা। অর্থাৎ যারা এই স্কাইওয়াক আসবেন শুধুমাত্র বাংলা নয়, এ রাজ্য নয়, এর ভিন রাজ্য থেকে আসবেন এবং সারা দেশ থেকে আসেন সেই ভক্তেরা এই কালীঘাটের যে আদি কথা, আদি কালীঘাটের যে ছবিটা, সেই ছবিটাও এই মুরালের মাধ্যমে তারা প্রত্যক্ষ করতে পারেন। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ থমকে গেলেন এবং সেই যে শৈল্পিক ভাবে সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে সেগুলো দেখলেন। এবং এই জায়গাতেই অর্থাৎ ডান দিকে যে অংশটা আমরা সেখানে একজন অর্থাৎ এই যে ডান দিকের অংশটা, এটা কালীঘাট থানার দিক দিয়ে একেবারে নকুলেশ্বর মন্দির, যে নকুলেশ্বর মন্দির ঠিক এই কালীঘাট একেবারে বহু প্রতীক্ষিত এই কালীঘাটের স্কাই ওয়াক অবশেষে প্রতীক্ষার অবসান। বাংলা নববর্ষের প্রাক সন্ধ্যায় আজ কালীঘাট মন্দিরের নবরূপ নবনির্মিত কালীঘাট স্কাই ওয়াক ও হকার্স কর্নারের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী করার পর তিনি সেই নবনির্মিত স্কাই ওয়াক দিয়ে হেঁটে যাচ্ছেন কালীঘাট মন্দিরের দিকে এবং সুন্দরভাবে চারিদিকটা খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত সে ছবি, সেই ভিডিও আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী নবনির্মিত স্কাই ওয়াক দিয়ে হেঁটে যাচ্ছেন মন্দিরের দিকে। স্কাই ওয়াক তৈরিতে খরচ হয়েছে আপনারা জানেন 82 কোটি টাকা। কালীঘাট স্কাইওয়াক নির্মাণে প্রাথমিক বাজেট ছিল ৭৭ কোটি টাকা, তবে কাজের বিলম্বের কারণে খরচ বৃদ্ধি পেয়ে প্রায় ৮২ কোটি টাকায় পৌঁছায়। প্রায় ৫০০ মিটার দীর্ঘ এবং ১০.৫ মিটার চওড়া এই স্কাইওয়াকটি পুণ্যার্থীদের মন্দিরে পৌঁছানোর পথ আরও অনেক সহজ করবে। স্কাইওয়াক নির্মাণের জন্য রিফিউজি হকার্স মার্কেটের ব্যবসায়ীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল যতীন দাস পার্কে। ৪ বছর পর সম্প্রতি তাদের পুনর্বাসন দিয়ে কালীঘাটে তৈরি নতুন এসি মার্কেটে ফিরিয়ে এনে নয়া দোকান দেওয়া হয়েছে তাদের। হকার্স কর্নারের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে রয়েছে অভিজিৎ, অপর প্রতিনিধি অভিজিৎ। আমরা দেখলাম নবনির্মিত এই স্কাইওয়াক তিনি উদ্বোধন করলেন এবং তারপরই সেই স্কাইওয়াক দিয়ে হেঁটেই মন্দিরের দিকে তিনি রওনা দিয়েছেন এবং সেই স্কাইওয়াক দিয়ে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষের ভিড় চারিদিকে। আগের দিন অর্থাৎ বর্ষের দিন এই কালীঘাট স্কাইওয়াক উদ্বোধন এবং কালীঘাট মন্দিরের নবরূপ এবং তার সঙ্গে ঐতিহ্য হকার্স কর্নার, এই যে উদ্যোগী হচ্ছে হকার্স কর্নার, এটাকে নবরূপে সজ্জিত করে একটা সুসজ্জিত কালীঘাট
এবং আধুনিক কালীঘাট তার নবরূপায়ণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাট মন্দিরে ঢুকবেন। স্কাইওয়াক থেকে তিনি নেমেছেন, স্কাইওয়াক থেকে নেমে তিনি একদম সরাসরি তিনি কালীঘাট মন্দিরে ঢুকছেন। 435 মিটার দীর্ঘ এবং 10.5 মিটার চওড়া এই কালীঘাট মন্দিরের যে স্কাইওয়াক, সেই কালীঘাট মন্দিরের স্কাইওয়াক উদ্বোধন করে এই মুহূর্তে নতুন বছরের ঠিক আগের দিন, বর্ষ শেষের দিন, প্রত্যেক বছর এই দিনটাতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাট মন্দিরে আসেন, পুজো দেন এবং আজকেও তার ব্যতিক্রম হয়নি। তবে আজকে ব্যতিক্রম যেটা বলা যেতে পারে, নবরূপে সজ্জিত কালীঘাট মন্দির এবং এই কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন এবং ইউটি হকার্স কর্নারের উদ্বোধন, সেই ছবি দেখতে পাচ্ছেন। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাট মন্দিরে তিনি প্রবেশ করছেন। কালীঘাট মন্দিরের যে নবরূপ, সেই নবরূপ তিনি দেখছেন এবং মন্দিরের ভেতরে যে ছোট্ট জলাশয়টি রয়েছে, সেই জলাশয়টিও নতুন রূপে সজ্জিত করা হয়েছে, সেটিও তিনি প্রদক্ষিণ করছেন এবং তিনি ঘুরে দেখছেন। এবং মহানগরিক কলকাতার পুরসভার মেয়র ববি হাকিম, তার সঙ্গে তিনি কথা বলছেন যে আরও কিভাবে এটাকে সজ্জিত করা যায়। রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, প্রত্যেকেই এখানকার স্থানীয় কাউন্সিলর রয়েছেন, তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলছেন যাতে এই যে জলাশয়টিকে, সেই জলাশয়টিকে আরও কিভাবে সজ্জিত করা যায়, কি নতুন রূপ দেওয়া যায়, সেই গোটা বিষয়টা তিনি আলোচনা করছেন। এবং গোটা কালীঘাট মন্দিরের যে দেখা যাচ্ছে যে আশপাশের যে জায়গাটি, সেই জায়গাটি তিনি প্রদক্ষিণ করছেন এবং প্রদক্ষিণ করে তিনি মন্দিরে প্রবেশ করছেন। এই মুহূর্তে কালীঘাট মন্দিরের যে 3 নম্বর প্রবেশদ্বার, সেখান দিয়ে তিনি ইতিমধ্যেই প্রবেশ করেছেন এবং সেখান থেকে ঢুকে তিনি সরাসরি তিনি এই মুহূর্তে আবারও দেখতে পাচ্ছেন যে তিনি যারা অতিথিরা রয়েছেন, অন্যান্য যারা এখানে অতিথিরা রয়েছেন, তাদের প্রত্যেককে দেখার অনুরোধ করছেন যে কিভাবে এই মন্দিরকে নতুন রূপে সজ্জিত করা হয়েছে। গোটা কালীঘাট মন্দিরের একটা এমন রূপ দেওয়া হয়েছে, সেই রূপকে তিনি অতিথিদের কাছে, প্রত্যেকের কাছে বর্ণনা করছেন যে কিভাবে এই কালীঘাট মন্দিরকে নতুন রূপে সজ্জিত করা হয়েছে। এবং একই সঙ্গে এই যে কালীঘাট মন্দিরের ভেতরে যে জলাশয়টি রয়েছে, সেই জলাশয়টিকে আরো কিভাবে সুসজ্জিত করা যায় সেই কথাই বলছেন। সঙ্গে থাকো অভিজিৎ, আমরা দেখছি সেই ছবি, কালীঘাট মন্দিরের নবরূপ, আর সেই নবরূপ পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ উদ্বোধন করলেন কিছুক্ষণ আগেই কালীঘাট মন্দিরের নবরূপ, নবনির্মিত কালীঘাট স্কাইওয়াক এবং হকার্স কর্নারের শুভ উদ্বোধন। এবং নবনির্মিত স্কাইওয়াক দিয়ে হেঁটেই তিনি কালীঘাট মন্দিরের ভেতরে প্রবেশ করলেন এবং আজ কালীঘাট মন্দিরের নবরূপ, সেই নবরূপ তিনি পরিদর্শন করে এই মুহূর্তে মন্দিরের ভেতরে ঢুকলেন তিনি। প্রতি বছর পয়লা বৈশাখের আগের দিন সন্ধ্যাতেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী কালীঘাট মন্দিরে। প্রতি বছরের মতো এবারেও পুজো দিতে গেলেন, তবে এবার বহু বছরের বহু প্রতীক্ষিত এই কালীঘাটের স্কাইওয়াক, সেই স্কাইওয়াকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্কাইওয়াক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন সরাসরি সেই ছবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট মন্দিরে এই মুহূর্তে নবনির্মিত স্কাইওয়াক উদ্বোধনের পর সেই স্কাইওয়াক দিয়ে হেঁটেই তিনি পৌঁছলেন কালীঘাটে। আমি আবারও কথা বলবো, আমার সঙ্গে রয়েছে অভিজিৎ। এই মুহূর্তের আবহ এই মুহূর্তে শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাট মন্দিরের ভেতরে গেছেন এবং প্রিয়াঙ্কা শোনা যাচ্ছে প্রত্যেক বছরের মতন এই বছরও তিনি কালীঘাট মন্দিরের ভেতরে গিয়ে সেখানে মায়ের কালীঘাটে স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বরের পর কালীঘাটে স্কাইওয়াক, কালীঘাটে 450 মিটার দীর্ঘ এই স্কাইওয়াক, বহু প্রতীক্ষিত এই স্কাইওয়াক, প্রতীক্ষার অবসান। স্কাইওয়াকের উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন আজ।
নববর্ষের প্রাক সন্ধ্যায় উদ্বোধন করলেন তিনি। একই সঙ্গে হকার্স কর্নার এবং কালীঘাট মন্দিরের নবরূপ আজ উদ্বোধন করলেন তিনি। স্কাইওয়াকে উঠে তিনি হেঁটে এলেন, আমরা দেখলাম সরাসরি কালীঘাট মন্দিরে। এই মুহূর্তে মায়ের পুজো দিচ্ছেন তিনি। প্রতি বছরই নববর্ষের প্রাক সন্ধ্যায় পৌঁছে যান কালীঘাট মন্দিরে, পুজো দেন। এবছরও পৌঁছে গেলেন, তবে বহু প্রতীক্ষিত এই স্কাইওয়াকের উদ্বোধন করলেন। তারপর সেই স্কাইওয়াক দিয়ে হেঁটেই গেলেন কালীঘাট মন্দিরে, মায়ের পুজো দিচ্ছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই স্কাইওয়াকে উঠতে সিঁড়ি এবং এসকালেটর লিফটের ব্যবস্থা রাখা হয়েছে। স্কাইওয়াক তৈরিতে খরচ হয়েছে 82 কোটি টাকা। এসপি মুখার্জি রোড থেকে শুরু হয়ে মন্দিরের সামনে শেষ হলো এই স্কাইওয়াক। 2021 সালের অক্টোবরে কাজ শুরু হয় এই স্কাইওয়াকের। দক্ষিণেশ্বরের পর এবার কালীঘাট বাংলা নববর্ষের আগেই চালু হলো। একেবারে প্রাক সন্ধ্যায় আজ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট স্কাইওয়াকের। সেই স্কাইওয়াক দিয়েই তিনি এলেন কালীঘাট মন্দিরে। এই মুহূর্তে মায়ের পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট মন্দিরের নবরূপ তিনি পরিদর্শন করলেন। মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে আমরা দেখলাম, এবং একই সঙ্গে হকার্স কর্নারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে মায়ের পুজো দিচ্ছেন। প্রতি বছর নববর্ষের প্রাক সন্ধ্যায় পৌঁছে যান কালীঘাট মন্দিরে। বহু প্রতীক্ষিত এই কালীঘাট স্কাইওয়াক, যা তৈরি করতে খরচ হয়েছে প্রায় 82 কোটি টাকা, এবং আজ সেই স্কাইওয়াক দিয়েই মন্দিরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে কালীঘাটে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনারা দেখছেন নিউজ 18 বাংলায়। আমি কথা বলবো, আমার সঙ্গে রয়েছে অভিজিৎ। আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে পুজো দিচ্ছেন মায়ের, এবং নবনির্মিত এই স্কাইওয়াক, সেই স্কাইওয়াক দিয়ে সেই মন্দিরে প্রবেশ করলেন। তার আগে আমরা দেখলাম মন্দিরের যে নবরূপ তিনি ঘুরে দেখলেন। একদমই। এবং প্রিয়াঙ্কা, এই যে কালীঘাট মন্দিরের যে নবরূপ, সেই কালীঘাট মন্দিরের নবরূপ মানে যে নতুন ভাবে কালীঘাট মন্দিরকে সজ্জিত করা হয়েছে। আর শুধু মন্দিরকে কেন, যেভাবে স্কাইওয়াক, দক্ষিণেশ্বর মন্দিরের স্কাইওয়াকের পর এই কালীঘাট মন্দিরের স্কাইওয়াক, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জে সসম্মানে উত্তীর্ণ বলা যেতে পারে, কারণ 435 মিটার দীর্ঘ এবং 10.5 মিটার চওড়া এই যে স্কাইওয়াক, এবং আশপাশে এত দোকান, সেই দোকানগুলোকে সুসম্পন্নভাবে যেভাবে পুনর্বাসিত করে, এই যে হকার্স কর্নারকে নতুন রূপে সজ্জিত করে, এবং এই উদ্বাস্তু হকার কর্নার অর্থাৎ রিফিউজি হকার্স কর্নারকে নতুন রূপে সজ্জিত করে বলা যেতে পারে যে এই কালীঘাট স্কাইওয়াককে যেভাবে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, তা সত্যি 1432-এর নতুন বছরের ঠিক আগে একটা বড় সড়ো উপহার বলা যেতে পারে। এবং এই চৈত্র সংক্রান্তির দিন, বর্ষ শেষের দিনটিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেক বছরই কালীঘাট মন্দিরে আসেন, পুজো দেন। তবে এবার যেটা ব্যতিক্রম, এই কালীঘাট মন্দিরের স্কাইওয়াক যেমন উদ্বোধন, তার সঙ্গে এই রিফিউজি হকার্স কর্নারকে নবরূপে সজ্জিত করা, এবং একই সঙ্গে কালীঘাট মন্দিরকে একটা অন্য চেহারা, অন্য রূপ দেওয়া। তার যে আদি রূপ, সেই আদি রূপকে একই রকমভাবে রেখে তাকে আধুনিকতার মোড়কে যেভাবে তিনি সজ্জিত করেছেন, যেভাবে এই মন্দিরকে নতুন রূপে সজ্জিত করা হয়েছে, তা সত্যি বলা যেতে পারে আগামীকাল কেন, আজ থেকেই দেখা যাচ্ছে যে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে, শুধু আমাদের রাজ্য নয়, অন্যান্য ভিন রাজ্য থেকে বহু মানুষ তারা এখনই চলে আসছেন এই কালীঘাট মন্দিরের নতুন রূপ দর্শন করতে। এবং আগামীকাল এই কালীঘাট স্কাইওয়াকের সেটাকে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে, এবং সেই স্কাইওয়াকে সাধারণ মানুষ কারণ কালকে একদম ভোর থেকে
ভোর থেকেই সেখানে মানুষের আনাগোনা শুরু হবে। হাজার হাজার মানুষ আগামীকাল সকাল থেকেই এখানে আসতে শুরু করবেন এবং তারা এই নতুন মন্দিরের যে নবরূপ, সেই নবরূপের স্বাদ দর্শনের স্বাদ পাবেন এবং একই সঙ্গে যে কোনো রকম হ্যাসেল ফ্রি, অর্থাৎ অনেকটা কষ্ট লাঘব হবে যে সমস্ত বয়স্ক মানুষদের ক্ষেত্রে একটা বড় সড়ো উপকার হলো এই স্কাইওয়াকে। কারণ আমাদের রাজ্যের যেমন বহু মানুষ আসেন, তেমনভাবে ভিন রাজ্যের বহু মানুষ আসেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসেন এখানে এই কালীঘাট মন্দিরের দর্শনে। তাদের ক্ষেত্রে এই স্কাইওয়াক একটা অন্যতম আকর্ষণ শুধু নয়, তাদের ক্ষেত্রে একটা পজিটিভ বার্তা যাবে। এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাট মন্দিরে পুজো দিচ্ছেন এবং সেখানে তার সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন স্তরের মন্ত্রী, সাংসদ, বিধায়করা যেমন রয়েছেন, কাউন্সিলররা রয়েছেন এবং বাইরে অগণিত মানুষ অপেক্ষা করছেন এবং কখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরোবেন এবং আর কোনো বার্তা দেন কিনা সেটিকেও নজর থাকছে মানুষের। একেবারে সঙ্গে থাকা অভিজিৎ, সতীপীঠ কালীঘাট দর্শন এবং এই মুহূর্তে পুজো নিবেদন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মা কালীর পুজো দিচ্ছেন এবং প্রতি বছর নববর্ষের প্রাক সন্ধ্যায় পৌঁছে যায় নববর্ষের আগে আমরা জানি নববর্ষের প্রাক সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দেন। এই বছর কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করলেন, তারপর স্কাইওয়াক দিয়ে এসে কালীঘাট মন্দিরে প্রবেশ করলেন। তবে মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে কালীঘাট মন্দিরের নবরূপ তিনি পরিদর্শন করলেন এবং একই সঙ্গে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, অসংখ্য মানুষের ভিড় আমরা দেখতে পেলাম চারিদিকে। সুন্দরভাবে আলোকময় হয়ে উঠেছে এই কালীঘাট মন্দির চত্বর। নবনির্মিত স্কাইওয়াক এবং হকার্স কর্নারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে কালীঘাট মন্দিরের ভেতরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে 450 মিটার দীর্ঘ এই স্কাইওয়াকে উঠতে সিঁড়ি এবং এসকালেটর লিফটের ব্যবস্থা রাখা হয়েছে। এই স্কাইওয়াক তৈরি করতে খরচ হয়েছে 82 কোটি টাকা। এসপি মুখার্জি রোড থেকে শুরু হয়ে মন্দিরের সামনেই শেষ হবে এই স্কাইওয়াক। 2021 সালের অক্টোবরে এই স্কাইওয়াকের কাজ শুরু হয়। নববর্ষে প্রাক সন্ধ্যায় উদ্বোধন করলেন কালীঘাট স্কাইওয়াকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর পয়লা বৈশাখের আগের দিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী কালীঘাট মন্দিরে পুজো দিতে যান। তবে এবছর তিনি চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় কালীঘাট মন্দিরে গেলেন, কালীঘাটে উদ্বোধন করলেন এই কালীঘাটের নবনির্মিত স্কাইওয়াক, যা বহু প্রতীক্ষিত। সেই স্কাইওয়াক দিয়ে এসে কালীঘাট মন্দিরে প্রবেশ করলেন তিনি। এই মুহূর্তে কালীঘাটে পুজো দিচ্ছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দক্ষিণেশ্বরের পর কালীঘাটে স্কাইওয়াক। কালীঘাটে 450 মিটার দীর্ঘ এই স্কাইওয়াকে উঠতে সিঁড়ি, এসকালেটর, লিফটের ব্যবস্থা। স্কাইওয়াক তৈরিতে খরচ হয়েছে 82 কোটি টাকা। এসপি মুখার্জি রোড থেকে শুরু হয়ে মন্দিরের সামনেই শেষ হলো স্কাইওয়াক। 2021 সালের অক্টোবরে কাজ শুরু হয় এই স্কাইওয়াকের। আজ নববর্ষের প্রাক সন্ধ্যায় উদ্বোধন করলেন কালীঘাট মন্দিরের নবরূপ। কালীঘাটের স্কাইওয়াক ও হকার্স কর্নারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের পর নবনির্মিত এই স্কাইওয়াক দিয়ে এসে তিনি কালীঘাট মন্দিরে প্রবেশ করলেন এবং কালীঘাট মন্দিরের যে নবরূপ তা তিনি পরিদর্শন করলেন এবং এই মুহূর্তে মন্দিরের ভেতরে তিনি পুজো দিচ্ছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন মুখ্য সচিব থেকে শুরু করে রাজ্যের
মন্ত্রীরা, সাংসদরা, বিধায়করা। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, কালীঘাট মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি সরাসরি দেখছেন। 450 মিটার দীর্ঘ স্কাইওয়াকের উদ্বোধন হলো আজ। চলমান সিঁড়ি লিফট স্কাইওয়াকতে উঠতে, এবং সেই ছবি দেখালাম আপনাদের। কালীঘাটে স্কাইওয়াকের উদ্বোধন, আর সেই স্কাইওয়াকের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কালীঘাট মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সেই ছবি নিউজ 18 বাংলায়। দক্ষিণেশ্বরের পর কালীঘাট, নববর্ষের উপহার কালীঘাটে স্কাই ওয়াক উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেখানে স্কাই ওয়াকে উঠতে চলমান সিঁড়ি রয়েছে, লিফট রয়েছে। স্কাই ওয়াকের উদ্বোধনের পর এই মুহূর্তে কালীঘাট মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সেই ছবি। এই মুহূর্তে সরাসরি কালীঘাট মন্দিরের ছবি দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুজো দিচ্ছেন কালীঘাট মন্দিরে। স্কাই ওয়াক উদ্বোধন, কালীঘাট মন্দিরে স্কাই ওয়াক উদ্বোধনের পর এবার কালীঘাট মন্দিরে পুজো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে নববর্ষের আগেই উদ্বোধন করা হবে কালীঘাট স্কাই ওয়াকের। আর সেই মতো নববর্ষের ঠিক আগের দিন স্কাই ওয়াক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যে স্কাই ওয়াক আজ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই স্কাই ওয়াক দিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছলেন কালীঘাট মন্দিরে, এবং কালীঘাট মন্দিরে পুজো দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি কালীঘাট মন্দিরের ছবি দেখাচ্ছি। স্কাই ওয়াক দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ স্কাই ওয়াকের উদ্বোধন হলো দক্ষিণেশ্বর মন্দিরের পর এবার কালীঘাট মন্দির। কালীঘাট মন্দিরের স্কাই ওয়াক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা মতোই কাজ, এবং ঘোষণা করেছিলেন নববর্ষের আগেই উদ্বোধন করা হবে। নববর্ষের ঠিক আগের দিন উদ্বোধন করা হলো স্কাই ওয়াকের, এবং স্কাই ওয়াকে উঠতে চলমান সিঁড়ি লিফট রয়েছে, এবং সেই স্কাই ওয়াক দিয়ে মন্দিরে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে পুজো দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। শরৎ আকাশে
উদ্বোধন হলো কালীঘাট মন্দিরের স্কাইওয়াক উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কাইওয়াক উদ্বোধনের পর সেই স্কাইওয়াক দিয়ে কালীঘাট মন্দিরে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে পুজো দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সেই ছবি দেখাচ্ছি এবং আমরা জানি যে এর আগে দক্ষিণেশ্বরে রানী রাসমণি স্কাইওয়াক তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে 2018 সালের নভেম্বরে, এবং কালীঘাটের যে স্কাইওয়াক তৈরি করা হয়েছে 125 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার স্কাইওয়াক তৈরির জন্য, এবং সেই স্কাইওয়াক তৈরির যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় কাজ। 2021 সালের শেষ দিক পর্যন্ত সময় লাগে এবং পরবর্তীতে যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ শুরু হয় এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই জানিয়েছিলেন যে নববর্ষের আগেই এই স্কাইওয়াক উদ্বোধন করা হবে এবং সেই মতো নববর্ষের ঠিক আগের দিন কালীঘাট মন্দিরের স্কাইওয়াক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্কাইওয়াক দিয়েই তিনি পৌঁছলেন মন্দিরে এবং এই মুহূর্তে মন্দিরে রয়েছেন, কালীঘাট মন্দিরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসপি মুখার্জি রোড থেকে কালীঘাট টেম্পল রোড পর্যন্ত প্রায় 450 মিটার লম্বা স্কাইওয়াক, এবং সেই স্কাইওয়াক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কাইওয়াক দিয়ে মন্দিরে পৌঁছন, মন্দিরে পুজো দিলেন, আরতি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। 450 মিটার দীর্ঘ স্কাইওয়াক, দক্ষিণেশ্বরে রানী রাসমণি স্কাইওয়াকের পর কালীঘাটে স্কাইওয়াকের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাড়ে 450 মিটার দীর্ঘ স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নববর্ষের উপহার, নববর্ষের আগে স্কাইওয়াকের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে স্কাইওয়াকের উদ্বোধন এবং তারপরে স্কাইওয়াক দিয়ে পৌঁছে যান মন্দিরে, আর সেখানে দীর্ঘক্ষণ পুজো এবং পুজোর ছবিও দেখাচ্ছি। পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব মনোজ পান্ত, অন্যান্য সাংসদ বিধায়করা উপস্থিত ছিলেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কালীঘাট মন্দিরে পুজো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি জানিয়েছিলেন কয়েকদিন আগেই যে নববর্ষের আগেই স্কাইওয়াকের উদ্বোধন করা হবে। সেই মতো নববর্ষের ঠিক আগের দিন স্কাইওয়াক, কালীঘাটের স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বরে রানী রাসমণি স্কাইওয়াক উদ্বোধন হয়েছিল 2018 সালের নভেম্বরে। 2025-এর আজ 14 এপ্রিল উদ্বোধন হলো কালীঘাটের স্কাইওয়াক। আর এই স্কাইওয়াক উদ্বোধনের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে নববর্ষের আগেই উদ্বোধন হবে এবং এই স্কাইওয়াক তৈরির জন্য 125 কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। এসপি মুখার্জি রোড থেকে কালীঘাট টেম্পল রোড পর্যন্ত প্রায় 450 মিটার লম্বা স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই ছবি দেখাচ্ছি। প্রসাদ বিতরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট মন্দিরে পুজো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। স্কাইওয়াক দিয়ে মন্দিরে পৌঁছন, মন্দিরে পৌঁছেই পুজোও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশে শিব মন্দির ও দর্শন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবিও দেখাচ্ছি আপনাদের। স্কাইওয়াকের উদ্বোধন, তারপরে কালীঘাট মন্দিরে পুজো এবং পাশে শিব মন্দির দর্শন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপেক্ষার অবসান, আজ উদ্বোধন হলো কালীঘাট স্কাইওয়াকের। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পৌঁছে যান সোমবার সন্ধ্যায়, কিছুক্ষণ আগেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কাইওয়াকের উদ্বোধন করেন এবং তারপরেই স্কাইওয়াক দিয়ে পৌঁছে যান কালীঘাট মন্দিরে। কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে শিব মন্দিরও দর্শন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বরের রানী রাসমণি স্কাইওয়াকের পর এবার কালীঘাটে স্কাইওয়াকের উদ্বোধন হলো এবং স্কাইওয়াক তৈরির জন্য রাজ্য সরকার বরাদ্দ করে 125 কোটি টাকা। কাজ শুরু হয় এবং কাজ শুরুর পর যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ হওয়ার পর আজ সেই শুভ দিন যেদিন কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার একটা দারুণ দুধ পুকুর থেকে শুরু করে মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে জলটা একটু রিসাইক্লিং করবো বড়িতে বলেছি। আর মন্দিরের ভেতরে নিচে একটুখানি ভাঙা আছে, অল্প একটা পাথরের জায়গায় ঠিক করে দেবে, একটু ভরাট করে দিলে ওই ওটা খাড়া ওই হয়ে গেছে। হাড় কাঠ তালা মানে যেটা একটা পাথর দিয়ে সমগ্র বাংলাকে কি উপহার দেবেন, কি বলবেন? উপহার দিয়ে দিল সবাইকে বলি, সবাই ভালো থাকুন, সবচেয়ে ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন। আমরা সর্বধর্ম সমন্বয়ের মধ্যে বিশ্বাস করি। মায়ের কাছে এ প্রার্থনাই করে গেলাম, বাংলা যেন ভালো থাকে, আমার দেশ যেন ভালো থাকে, সারা পৃথিবী যেন ভালো থাকে, মানুষ যেন শান্তিতে থাকে। আপনি যারা বদমাইশি করছেন কালীঘাটে স্কাইওয়াক উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্কাইওয়াক উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কাইওয়াক দিয়ে পৌঁছে যান কালীঘাট মন্দিরে। কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে শিব মন্দির দর্শন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই ছবি সরাসরি দেখাচ্ছি। কালীঘাটে স্কাইওয়াকের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে প্রসাদ বিতরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কালীঘাট মন্দিরে পুজো এবং পুজোর পর সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কালীঘাট মন্দিরে স্কাইওয়াকের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবাইকে প্রসাদ দিয়ে দেওয়ার জন্য তিনি জানালেন। প্রসাদ বিতরণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে বললেন প্রসাদ দেওয়ার জন্য, বিতরণের জন্য। 450 মিটার দীর্ঘ স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর কালীঘাট মন্দিরে পুজো দিলেন, পাশে শিব মন্দির দর্শন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে কালীঘাট মন্দিরের বাইরের ছবিটা দেখাচ্ছি আপনাদের। প্রচুর মানুষ এই মুহূর্তে কালীঘাট মন্দিরের বাইরে জড়ো হয়েছে, সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। স্কাইওয়াকের উদ্বোধন এবং দীর্ঘ অপেক্ষার অবসান স্কাইওয়াকের উদ্বোধন হলো। কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন হলো। দক্ষিণেশ্বর স্কাইওয়াকের পর এবার কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর কালীঘাটে পুজো এবং পুজো দিয়ে বেরিয়ে এসে জানালেন প্রত্যেককে প্রসাদ বিতরণের জন্য বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি
সেই ছবি দেখাচ্ছি আপনাদের। কালীঘাট মন্দিরের বাইরের ছবিটা দেখছেন, যেখানে প্রচুর মানুষ জড়ো হয়েছেন। একদিকে স্কাই ওয়াকের উদ্বোধন, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য প্রচুর মানুষ জড়ো হয়েছেন কালীঘাট মন্দিরের বাইরে। সেই ছবিটাই দেখছেন সরাসরি। যে ছবি দেখছেন কালীঘাট মন্দিরের বাইরের ছবিটা দেখাচ্ছে, প্রচুর মানুষের জড়ো হয়েছেন স্কাই ওয়াক উদ্বোধন, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য প্রত্যেকের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকের সঙ্গে সৌজন্য বিনিময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কাই ওয়াক উদ্বোধন, কালীঘাট স্কাই ওয়াকের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর কালীঘাট মন্দিরে পুজো দিলেন। পুজো দিয়ে বেরিয়ে আসার পর প্রচুর মানুষ জড়ো হয়েছেন কালীঘাট মন্দিরের বাইরে, তাদের প্রত্যেকের সঙ্গে সৌজন্য বিনিময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাদা একটুখানি সামনে থেকে রানিং এ চলো, রানিং বাবা, স্যার একটু সামনে থেকে আমি তো ধরে আছি, ভয় নেই। কালীঘাট মন্দিরের স্কাই ওয়াক উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্কাই ওয়াক উদ্বোধনের পর স্কাই ওয়াক দিয়েই কালীঘাট মন্দিরে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে পুজো দেন এবং পুজো দিয়ে বেরিয়ে আসার পর কালীঘাট মন্দিরের বাইরের ছবিটা, যেখানে শয়ে শয়ে কর্মী সমর্থক সাধারণ মানুষ তারা জড়ো হয়েছেন, তারা এক মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য এবং তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।